হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে পরে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো উপকার হবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, যখন আমরা কোনো কিছু ভাজবো, তখন যখন বেশি করে তেলটা গরম করি, তখন আমরা বুঝতে পারি না তেলটা কতটা গরম হয়েছে। যেমন ধরো মাছই ভাজবো। মাছ ভাজার সময় যদি অল্প গরম তেলে আমরা মাছটাকে দিয়ে ফেলি, তাহলে কিন্তু পুরোপুরি নিচটা লেগে যায়। ঠিকঠাক মতো মাছটাকে আমরা উল্টাতে পারি না। তো কিভাবে আমরা বুঝবো তেলটা কতটা গরম হয়েছে? তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা কাঠের বেলন। তোমরা কাঠের বেলন হোক বা কাঠের খুন্তি হোক, কাঠের চামচ হোক, যেটাই হোক, কাঠের যেকোনো জিনিস নিয়ে এভাবে তেলের মধ্যে একটুখানি ধরবে। তাতে যদি দেখো সাথে, সাথে বাবলস হচ্ছে, তাহলে বুঝে যাবে যে আ তেলটা ভালোমতো গরম হয়েছে। এখানে দেখতে পাচ্ছ তেলটা কিন্তু গরম হয়নি বলে বাবলসটা হয়নি। এবার দেখো তেলটাকে বেশ খানিকটা সময় গরম করেছি। তারপর এটাকে দিলাম। এটা দেওয়ার সাথে, সাথে দেখতে পাচ্ছ কেমন একটা সাদা, সাদা বাবলস মতো হচ্ছে। তো এটা যখনই হবে তখনই কিন্তু তোমরা বুঝতে পারবে যে তেলটা সাফিসিয়েন্ট গরম হয়ে গেছে। এরপর যাই ভাজি না কেন আর আ মানে কড়াইয়ের নিচে লেগে যাবে না। এইভাবে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে দেখে নিতে পারি কাজটা করতে, তাহলে আমাদের অনেকটাই সুবিধা হবে। তাই এই ছোট, ছোট টিপস গুলো কিন্তু সংসার জীবনে অনেকটাই কাজে দেবে। ভালো লাগলে সঙ্গে থাকবে, দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু লিপস্টিক পড়তে ভীষণই পছন্দ করি। এমন অনেক লিপস্টিক আছে যেটা না ভীষণই গ্লসি হয়, ভীষণ ক্যাটক্যাট করে ঠোঁটে দিলে। আবার সেই লিপস্টিকটাকে কিন্তু আমরা খুব সহজেই ম্যাট লিপস্টিকেও ট্রান্সফার করতে পারি। আবার অনেক সময় হয় লিপস্টিক দেওয়ার পর আমরা যদি কোনো কিছু খাই, সম্পূর্ণ লিপস্টিকটা না ঠোঁট থেকে উঠে যায়। তো এইরকম সমস্যার জন্যও কিন্তু এই ছোট্ট কাজটা করতে পারি। তো দুটো জিনিসের জন্যই এই আইডিয়াটা তোমরা করতে পারো। তার জন্য কি করতে হবে? ১ম এ লিপস্টিকটা পরে নেবো। লিপস্টিকটা পরে নেওয়ার পর নিয়ে নিতে হবে ঘরে থাকা যেকোনো ধরনের পাউডার। হ্যাঁ বন্ধুরা, এটা যেরকম পাউডারটা দিলে অতিরিক্ত গ্লসি ভাবটাও ম্যাটে ট্রান্সফার হয়ে যাবে। আবার অনেক সময় হয় খেতে গেলে পুরো লিপস্টিক মুছে যায় বা ঘেঁটে যায় চারিদিকে, সেই জিনিসটাও কিন্তু হবে না খুব সহজেই। ইনস্ট্যান্ট একদম যেরকম আমরা লিপস্টিক পরে ঘর থেকে বেরোবো ঠিক সেরকম থাকবে। একেবারেই কিন্তু ঘেঁটে নষ্ট হয়ে যাবে না। তার জন্য লিপস্টিকটা পরে হালকা করে ঘরে থাকা যেকোনো ধরনের পাউডার একটুখানি হালকা করে লিপস্টিকের উপর দিয়ে তারপরে একটা কাপড়ের সাহায্যে রাব করে দাও। তারপর তোমরা জোরে ঘষাঘষি করো না বন্ধুরা, দেখবে একটুও কিন্তু লিপস্টিক ঠোঁট থেকে উঠবে না। আর সাথে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে আসবে। তো আশা করছি এই ছোট্ট টিপসটা কাজে দেবে। ভালো লাগলে লাইক করো। দেখে নাও পরের টিপস। দেখো বন্ধুরা, যখন আমরা রান্না-বান্না করি অনেক সময় হয় আমরা কিন্তু সাফিসিয়েন্ট গ্যাস পাই না বার্নারের মধ্যে। কেন বলো তো? এই যে এখানে যে নবটা আছে না, এই নবটা অনেক সময় হয় টাইট হয়ে যায়। আর এই নবটা টাইট হয়ে যাওয়ার কারণেই কিন্তু ঠিকঠাক মতো ঘুরতে চায় না। আর এর ভেতরের দিকটা এতটাই তেলছিটে ময়লা পড়ে থাকে যে, যেহেতু জায়গাটা এতটাই গ্যাপ কম, তাই আমরা কিন্তু হাত ঢুকিয়ে পরিষ্কারও করতে পারি না। আর এই জায়গাটা এতটাই টাইট হয়ে রয়েছে, দেখো বন্ধ হচ্ছে না, বন্ধ হলে খুলছে না, খুললে আমরা কমাতে পারছি না। এরকম নানান সমস্যার মধ্যে কিন্তু পড়তে হয় গৃহিণীদের কাজের সময়। তাই আ এই কাজটাকে অনেকটা সহজ করে নেওয়ার জন্য বা এই নবটাকে বা রেগুলেটরটাকে অনেকটা ইজি করে নেওয়ার জন্য আমরা কিন্তু রেগুলেটরটা চেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা করি। তো চেঞ্জ করে দিলে তো হবে না। কেন ভিতরে ময়লাটা কিন্তু আমরা পরিষ্কার করলেই এটা ঠিক হয়ে যাবে। উপরন্তু চেঞ্জ করে পয়সা খরচা করার দরকার পড়বে না। তার জন্য নিয়ে নিয়েছি একটা ছুরি। ছুরি দিয়ে এই ভিতরের গ্যাপটার মধ্যে এইভাবে যদি তোমরা ময়লাটাকে পরিষ্কার করে নিতে পারো, তাহলে যেহেতু জায়গাটা ভীষণই ছোট আর গ্যাপটাও ছোট, তাই ছুরি দিয়ে অনায়াসে কিন্তু ভিতরের অল্প স্পেসের মধ্যে যে তেলছিটে ময়লাটা থাকবে সেটা না পরিষ্কার হয়ে যাবে। তারপর দেখো বন্ধুরা, যে টাইট ব্যাপারটা ছিল সেটা কিন্তু অনেকটা লুজ হয়ে গেছে। আর এইভাবে যদি আমরা নবটাকে পরিষ্কার করে নিই, তাহলে আর চেঞ্জ করার দরকার পড়বে না। আমাদের পয়সাটা তো বেঁচে গেলই। সাথে কিন্তু আমাদের রিপেয়ারও করতে হলো না। বাইরে থেকে লোক ডেকে এনে সারাইও করতে হলো না। আর আমাদের কিন্তু ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়েই কিন্তু আমরা মেরামত করে নিতে পারলাম। আর এটা টাইট না হলে, যদি লুজ হয়, তাহলে কিন্তু আমরা সাফিসিয়েন্ট ক্যাশটাও পাবো। আশা করছি টিপসটা কাজে দেবে। দেখে নাও পরের টিপস। প্রেশার কুকারের মধ্যে কিন্তু আমরা হামেশাই রান্নাবান্না করে থাকি। কিন্তু যদি হাতে সময় খুব কম থাকে আর মাত্র সিটি দেওয়ার পরেই যদি আমাদের ঢাকনাটা খুলতে হয়, সেক্ষেত্রে না আমাদের হাতে কম সময় থাকলে পরে আমরা কি করি, এরকমভাবে সিটিটাকে ভ্যাকুমটা বের করার চেষ্টা করি হাত দিয়ে তুলে। কিন্তু এইভাবে করলে বন্ধুরা দেখবে যেকোনো মুহূর্তে কিন্তু বার্স্ট হয়ে যেতে পারে।
তাই যদি আমাদের প্রেশারের ঢাকনাটা তাড়াতাড়ি খুলতেই হয়, হাতে একদম সময় নেই অথচ গ্যাসটা ভেতর থেকে রিলিজ করারও সময় থাকে না, তখন আমরা কি করব? এরকমভাবে সিঙ্কের মধ্যে প্রেশারটা বসাবে আর ওপর থেকে ট্যাপ কলটা খুলে দেবে। এই কলটা খুলে দেওয়ার পর কলের জলটা সমানে তোমরা কি করবে? প্রেশারের উপর দেবে। আর এই ভেতরে যে এই একটা ভ্যাকুম মতো আছে না গ্যাস্কেটটা, এইখানে যেন সম্পূর্ণ জলটা পড়ে। এই জায়গাটায় কিন্তু জল পড়লে সাথে, সাথে প্রেশারের ভেতরের ভাপটা বেরিয়ে যাবে। আর কোন রকমভাবে টানাটানি করে ঢাকনাটা খোলার দরকার পড়বে না। খুব তাড়াতাড়ি ভেতরের গ্যাসটা রিলিজ হয়ে গিয়ে ঢাকনাটা আমরা খুব সহজে খুলতে পারবো। তো এইভাবে যদি প্রেশার কুকার খোলা হয় তাহলে বাস্ট করার ঝামেলা বা ভয়ের একটা যে ব্যাপার থাকে সেটা কিন্তু একেবারেই থাকবে না। তাই ছোট্ট টিপস ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করতে ভুলবে না। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, যখন আমরা ভাত রান্না করি তখন কি কখনো খেয়াল করে দেখেছো যে ভাতের জলটা হয়তো পুরো ড্রাই হয়ে গেছে কিন্তু অথচ আবারও বেশ খানিকটা ভাত হয়তো ফোটাতে হবে। সেই মুহূর্তে কিন্তু আমরা আবার বেশি ফোটাতে গেলে কিন্তু একেবারে ভাতটা কাদা, কাদা হয়ে যায়। কেননা জল তো থাকে না। আর এই মুহূর্তে যদি ঠান্ডা জল দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় যে ভাতগুলো সেদ্ধ হতেও টাইম নিচ্ছে, সাথে কিন্তু ভাতটা না ঠিকঠাক হয় না। তার জন্য কি করব? যখন এরকম অল্প জল থাকবে অথচ বেশ খানিকটা ভাত একদম গলে, গলে যাবে, পেজা, পেজা হয়ে যাবে। সেই মুহূর্তে ভাতের ফ্যানটা ঝরানোর আগে এরকমভাবে একটুখানি নরমাল জল ভাতের মধ্যে দিয়ে সম্পূর্ণ ফ্যানটাকে ফেলে দাও। তাতে কি হবে? যে ফ্যানের আঠা, আঠা ব্যাপার ছিল সেটা না সম্পূর্ণ বেরিয়ে যাবে। একটুখানি জল দিয়ে তারপর যদি ধুয়ে নাও। আর দেখো বন্ধুরা, আমরা যে ন্যাকড়াটা দিয়ে বা কাপড়টা দিয়ে ভাতের সসপ্যানটা এভাবে ধরে উবুড় করি না? অনেক সময় ভাতের সসপ্যানের যে গরম ভাব সেই ভাবটা হাতে লাগে, ছ্যাঁকা লাগতে পারে। তাই কি করব? ১ম এ সেই কাপড়টা দিয়ে ধরার আগে কাপড়টাকে একটুখানি জলে ভিজিয়ে নেব। সেই ভেজা কাপড়টা দিয়ে যদি আমরা এরকমভাবে ভাতের সসপ্যানটা ধরি তাহলে দেখবে গরম যে ভাতের তাপটা ছিল সেই ভাতের সসপ্যানের যে গরম ভাবটা সেটা আর হাতে লাগবে না। তারপর তোমরা যদি ফ্যান ঝারিয়ে নাও সেক্ষেত্রে দেখবে ভাতটা তো সুন্দর করে হয়ে গেলই, সাথে কিন্তু বন্ধুরা এই যে গরম লাগার ব্যাপারটা সেটাও কিন্তু হবে না। আর দেখো বন্ধুরা, ভাতটা উপর দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সহজে কত সুন্দর মতো ভাত হয়ে গেল না? যেই ভাতটা একেবারে জল কম থাকায় দলা, দলা পাকিয়ে গেছিল। তো সেই ভাতটাই কিন্তু অনেক সহজে ঝুরঝুরে ভাতে পরিণত হলো। তো এইভাবে যদি আমরা ভাত করে নিই তাহলে খেতেও ভালো লাগবে। আর যে মাড়টা ছিল সেই মাড়টাও কিন্তু একেবারে বেরিয়ে যাবে ভাতের মধ্যে থেকে। তো আশা করছি আজকের এই সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।